নমস্কার বন্ধুরা, সেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কতটা বৃষ্টি হচ্ছে সেটাই দেখুন দেখাচ্ছি, আর আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে নাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন আজকে কিন্তু রথযাত্রা, রথ দেখতে যাওয়ার মতন সেরকম কোনো সুযোগই নেই। দেখুন একই রকম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে সারাদিন বাড়ির কাজকর্ম করে আর কিন্তু বাইরে বেরোতে ইচ্ছেই করছে না। আর যতই বৃষ্টি পড়বে ততই কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছে করে বাড়িতে। তাই কি বানাবো সেটাই ভাবছি। আজ তেলে ভাজা অন্য তেল মলি মশলা না বানিয়ে আজকে কিন্তু বানাবো বাদাম ভাজা। তো বাদাম কোথা থেকে পাবো আর সেটাই কিন্তু দেখুন পার্সেল এসছে বাদাম, আমি দেখাচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো বর্ষাকাল মানেই তো বৃষ্টি তো হবেই, তো বিরক্ত হলেও তো চলবে না। দেখুন একরকম বৃষ্টি পড়ছে, তাই বাড়িতে দেখুন আজকে চলে এসছে পার্সেল। দেখুন এটা হচ্ছে হরিণা ধরমপুর ভীমচক থেকে। ওখানে আমার পিসি বাড়ি, আর পিসি কিন্তু পাঠিয়েছে, প্রত্যেক বছর পাঠায় কারণ ওনাদের চাষে হয়। এই দেখুন এই ব্যাগটাতে পাঠিয়েছে, বলেছে বাদাম পাঠাবো কারণ ফোন করে বলেছিল, কিন্তু দেখি বাদাম আর তার সাথে কি আছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এইভাবে কিন্তু আমার পিসি প্রত্যেক বছর কোনো না কোনো কিছু চাষ যেটাই করে সেটাই কিন্তু আমার জন্য পাঠিয়ে দেয় বাসে, আর আমরা কিন্তু নিয়ে নিয়ে এখানে এই দেখুন সেলাই করে পাঠিয়ে দিয়েছে যাতে কেউ বাসের থেকে একটুও বের করে নিতে না পারে। দেখুন এতটাই সেলাই করেছে, এই সেলাইটা কিন্তু কাটতে হবে, না কাটলে কিন্তু কোনো মতেই খোলা যাবে না। আর আমরা কিন্তু এই ব্যাগটাতেই দিয়েছিলাম আম, কারণ পিসিদের ওখানে আম কিন্তু পাওয়া যায় যদিও অনেক দাম, এই জন্য আমরা এই ব্যাগটাতে আম পাঠিয়েছিলাম। আর পিসি বাদাম ভাজা পাঠিয়েছে। আর দেখি কি পাঠিয়েছে। দেখুন আমি সেলাইটা কিন্তু কেটে নিয়েছি, সেলাই কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর দেখুন পলিথিনটাতে কি আছে দেখি, এটাতেই মনে হয় বাদাম আছে প্রথমেই। এই দেখুন বাদামগুলো দেখা যাচ্ছে। আর এই বর্ষার দিনে বাদাম ভাজা খেতে তো খুবই ভালো লাগে। তো আপনাদের বাদাম ভাজা খেতে কতটা ভালো লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি বাদামের পলিথিনটা তুলে নিয়েছি, আর এখন দেখুন আমি ঢেলে নেব বাদামগুলো। অনেকগুলো বাদাম দিয়েছে, মনে হয় পুরো বর্ষাটা আমাদের খুব আরামসে চলে যাবে। এই দেখুন, আর এই ঝিমঝিম বর্ষা হবে তখন কিন্তু বাদাম ভাজাটা খেতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কতটা ভালো লাগে জানি না, তো কমেন্ট করে জানাবেন। দেখুন খসলাও দিয়েছে, যেটা আমরা অনেকে তিল বলে থাকি। এ দেখুন খসলাও চাষ হয়েছে। ও পিসিদের ওখানে কিন্তু সব কিছু সমস্ত চাষ হয়। এই দেখুন খসলাটা এখন রেখে দিচ্ছি ওখানেই। আমি কিন্তু প্রথমে বাদাম ভাজবো, এই জন্য দেখুন বাদামটা প্রথমে আমি ঢেলে নিয়েছি। আর দেখুন বাদামের গায়ে কিন্তু অনেক মাটি লেগে আছে, এইগুলো যদি ভাজা হয় তাহলে কিন্তু মাটিটা পুড়ে যাবে, বা যেটাতে আমি ভাজবো খলায় বলুন কড়াতে বলুন অনেকটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখুন আমি মাটিটা যাতে ছেড়ে যায় এই জন্য দেখুন আমি হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে একটু ঘষে নিচ্ছি। এই দেখুন তাহলে মাটি কিন্তু অনেকটাই নিচে পড়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে চাপ দিয়ে ঘষে নেওয়ার ফলে কতটা মাটি পড়েছে মেঝেতে। দেখুন এইভাবে যতটা ফেলা যায় আর কি আমি ঘষে নিয়েছি। দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে দেখুন কত মাটি পড়েছে। এই দেখুন এইভাবে চাপ দিয়ে আমি ঘষে নিচ্ছি, কারণ ওদের তো অনেকটা বাদাম চাষ, ওরা কিন্তু অতটা ভালো করে ছাড়াতে পারে না। এই জন্য আমি একটু ছাড়িয়ে নিচ্ছি মাটিগুলো বাদাম থেকে, তাহলে বাদাম ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আজকে আমরা বাড়ির ভাজা যে মুড়ি, সেই মুড়ির সাথেই কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে বাদাম ভাজা আর মুড়ি খাবো। তার জন্যই দেখুন বাদামটা ভেজে নেব, আর মুড়ি তো আগেই ভেজে নিয়েছি। এই দেখুন বাদামটা এখন কুড়িয়ে নেব, মাটিটা কিন্তু অনেকটাই ঝরে গেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেক দিন আবারও নিত্য নতুন কোনো ভিডিও বা রেসিপি পেতে
এই দেখুন এক একটা বাদামের খোসার গায়ে কিন্তু অনেকটা করে মাটি লেগে আছে। এই মাটিটা কিন্তু ছাড়িয়ে দিলে সব থেকে ভালো হয়। আর আমি বাদাম ভাজি কিসে সেটাও আপনাদেরকে দেখাবো। আর যেভাবে আমি মুড়ি ভাজি সেই মুড়ির খোলাইতেই কিন্তু বাদামটা ভেজে নেব। আর এই দেখুন বাড়ির ভাজা মুড়ি, এর সাথেই কিন্তু বাদাম ভাজা মুড়ি চায়ের সাথে দারুণ লাগে। তো আপনাদের কতটা ভালো লাগে চায়ের সাথে বাদাম ভাজা মুড়ি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।